এমন পুষ্টিগুণে ভরপুর ডেজার্ট খাওয়া মাত্রই যদি দেহের সকল ক্লান্তি দূর হয়ে যায়, সেই সাথে আপনি হয়ে যাবেন পুরোদমে ফিট এবং তৈরি করা একদম ইজি। রেসিপিটি প্রিপেয়ার করার জন্য এখানে 1 টেবিল চামচ চিয়া সিড অল্প পানিতে ভিজিয়ে রেখে দিব। এদিকে ফুটন্ত গরম পানির ভেতরে 1 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভিজে রাখিনি, সরাসরি দিলাম। 2 মিনিট এটাকে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব 15 মিনিট থেকে 20 মিনিট। তারপর আরও 5-7 মিনিট ঢাকনা দেয়া অবস্থাতেই রেখে দিব। প্রায় 25-27 মিনিট পরে এটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পেলেন। ঢাকনা খুলে এখন আমি স্ট্রেন করে নিচ্ছি, পানি দিয়েও ধুয়ে নিব। এখানে একটা বেদানা নিয়েছি, এখন আমি বেদানার দানাগুলো বের করে নেব। হাত দিয়ে কিংবা স্টিলের গ্লাস প্রেস করে করে রস বের করে নেওয়া যাবে। রসগুলো বের করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। এটা প্রায় হাফ কাপের মতো হয়েছে। 1 টেবিল চামচ চিনি, এখানে হাইকো আগার আগার পাউডার দিব হাফ চা চামচ। অবশ্যই হাইকো আগার আগার পাউডারটাই ব্যবহার করবেন যদি পুডিং পারফেক্টভাবে বেস্টভাবে জমাতে চান। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি, টকবগে ফুটিয়ে নিতে হবে। যে পাত্রে ঢালবেন সাথে সাথে কিন্তু সেটাতে ঢেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ঢালতে ঢালতেই কিন্তু এটা জমা শুরু হয়ে গেছে। এত ভালো এই আগার আগারটা। এটা আমার সেটও হয়ে গেছে, কেটে নিচ্ছি। বেদানার ফ্লেভারে এই জেলো পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই ট্রাই করবেন কিন্তু এটা। এখানে 2টা মালটা নিয়েছি, মালটার রস ছেঁকে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো মালটার জুস আছে, দিচ্ছি 1 চা চামচ আগার আগার হাইকো আগার আগার পাউডারটা, 1.5 টেবিল চামচ চিনি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়ে টকবগে একটা ফুটিয়ে নেব। যেহেতু আমি ভিডিও করছি, কালারটা বেস্ট আসার দরকার, তাই একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা হয়ে গেছে, সাথে সাথে একটা ওভেন প্রুফ বাটির ভিতরে ঢেলে দিয়েছি। এটাও সেট হয়ে গেছে, কেটে নিচ্ছি। এই জেলো পুডিংগুলো কিন্তু ছোট করে কাটবেন, যেহেতু ডেজার্টে খাবেন, ছোট হলে বেশি ভালো হয় খেতে। এখানে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, 4 টেবিল চামচ চিনি, 2 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, চাইলে অবশ্যই ভ্যানিলা এসেন্স দিতে পারেন। টকবগে ফুটিয়ে নিয়েছি। এটা আমার হয়ে গেছে, সাথে সাথে ওভেন প্রুফ বাটির ভেতরে ঢেলে দিচ্ছি। স্প্যাচুলার সাথে যতটুকু লেগেছিল এটা কিন্তু জমে গেছে। ঠান্ডা হবার পর এটাকে কেটে নিচ্ছি। এখনও কিন্তু হালকা গরম আছে, তারপরেও কিন্তু এটা জমে গেছে। এই মিল্ক পুডিং খেতেও কিন্তু অসম্ভব মজার, শুধুও খেতে পারবেন। এটাও আমার হয়ে গেছে। এখন যেটা করব, যেহেতু আমি এই মিক্সিং বলে ডেজার্টটা তৈরি করব, তাই এটা একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাবুদানা, ভিজিয়ে রাখা চিয়া সিড, মিল্ক পুডিং, দুধের জেলো যেটা, অরেঞ্জ জেলো, সাথে দিচ্ছি বেদানার যে জেলোটা তৈরি করেছিলাম সেটা, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি, কনডেন্স মিল্ক, স্বাদ মতো কনডেন্স মিল্ক অ্যাড করে দিবেন। চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এর রেজাল্ট বা টেস্ট অনেক বেশি হবে। মাল্টার স্লাইস দিচ্ছি, ছবি উঠাবো এই জন্য। তবে আপনারা কিন্তু মাল্টার স্লাইসটা এভাবে না দিয়ে যখন সার্ভ করবেন তার আগে দিতে পারেন। দুধ দিয়ে দিলাম, আবারও আমি দুধ দিব। এখানে ছবি উঠাচ্ছিলাম দেখে একটু ব্রেক নিয়েছি। একদম বরফযুক্ত দুধ দিয়েছি। চাইলে কিন্তু এক্সট্রা আইসটাও দিতে পারেন, যেহেতু দুধ অনেক ঠান্ডা তাই আর এক্সট্রা আইস আমি অ্যাড করিনি।
খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ডেজার্ট আমার রেডি হয়ে গেছে। যারা রেসিপিটি মিস করবেন তারাই কিন্তু জীবনে অনেক বড় কিছু মিস করবেন, কারণ এত মজার রেসিপি আমি এর আগে কখনো ইউটিউব বা ফেসবুকে কখনোই খাইনি। নিজের ক্রিয়েশন এটা, অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।